কদিন আগে ওই তুর্কি, তুরস্ক, তুর্কি, সিরিয়া, লেবানন ভূমিকম্প হলো। 2 সেকেন্ড আগে পর্যন্ত তারা জানতো না যে এই চিত্র হবে। 2 সেকেন্ড কিছু কিছু ওই সিসিটিভি ফুটেজের ভিডিও নেটে ভাইরাল হয়েছে, মোবাইলে দেখা যাচ্ছে 2 সেকেন্ড আগে পর্যন্ত তারা লাফালাফি করছে। 2 সেকেন্ড পরে চিত্র বদলে গেল, ধূলিসাৎ হয়ে গেছে। এই 1 সপ্তাহ পরও আজকে 1 সপ্তাহ পরও ওই সব সিমেন্ট যেখানে জড়ো হয়েছে, যেখানে জড়ো হয়েছে সরিয়ে 1 সপ্তাহ পরও এখনো জিন্দা বাচ্চা ছেলেগুলোকে জিন্দা অবস্থায় পাওয়া যাচ্ছে। আর একটু জোরে বলা গেল না, কে জিন্দা রাখলো, কে ওদের হেফাজত করলো? ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। বলুন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ হেফাজত করেছে, আল্লাহ পাক ওদের সুস্থ রেখেছে। একটা ছেলে 10 থেকে 12 বছরের ছেলে নেটে একটা বক্তৃতা দিচ্ছে, হসপিটাল শুয়ে আছে, ওটা ইংরেজিতে ট্রান্সলেট করে, সামনে ইংরেজি উচ্চারণ, ওদের তুর্কি ভাষায় বলছে, ইংরেজি উচ্চারণ ভাই দেখেছেন, বলছে আমি ওই তখন তলায় চাপা পড়েছিলাম, আমাকে যখন খিদে লাগতো কি যেন সাদা পোশাক পরে এসে আমাকে ওই নিচতে আমাকে খাইয়ে যেত। বললেন আলহামদুলিল্লাহ, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। বলুন সুবহানাল্লাহ। ভালো মনটাকে ভালো, যারা ভালো হয়েছে, যারা মেনেছেন, যারা মেনে চলেছেন, তাদের থেকে শিক্ষা না। মেনেছেন কারা? মানার মতন আল্লাহর ওলি, আল্লাহ পাকের নেক বান্দা হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ, যিনি বড় মুহাদ্দিস ছিলেন, উলামা হযরতরা আছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক হাদিসের ইমাম, উনি হাদিসের ইমাম, আলা সানাদের একজন, যে কজন আছে তাদের মধ্যে উনি একটা। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ, উনি নামাজ পড়তেন কিন্তু একটা মেয়ের সাথে উনি ভালোবাসা রাখতেন, প্রেম। প্রতিদিন এশার নামাজ পড়ে মসজিদ থেকে বার করে ওই বাড়ির নিচে দাঁড়াতেন, মেয়েটা 1 লম্হার জন্য এসে মুখটা দেখে চলে যেত, ওতেই উনি খুশি হয়ে যেতেন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ জবরদস্ত বড় ইমাম হাদিসের, লক্ষ লক্ষ হাদিসের হাফেজ। সুবহানাল্লাহ বলেন। এসেছে উনি একবার বসে আছেন, হযরত ইমামে মালিক রাহমাতুল্লাহ, ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহির বৈঠকে উনি বসেছেন। ইমামে মালিক রাহমাতুল্লাহ হাদিস শরীফ পড়াচ্ছেন, 4 ইমামের এক ইমাম ওনার সোহবতে বসে আছেন। তাই ইমামে মালিককে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ দেখছেন, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি নবী পাকের হাদিস শরীফ পড়াচ্ছেন। কি মুখে মধুর, আল্লাহু আকবার, কি যে মুখের মধুমাখা জবানে উনি হাদিস শরীফ বর্ণনা, কিন্তু শরীরের রংটা কিন্তু পাল্টে যাচ্ছে। হাদিস শরীফ পড়ানোর মধুর্য কমে না, কিন্তু শরীরের রংটা বদলে যাচ্ছে। আব্দুল্লাহ ইবনে মুবারক দেখলেন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির মুখের রংটা 16 বার পাল্টেছে, 16 বার বদলেছে, কিন্তু হাদিস শরীফ বন্ধ হচ্ছে না। মাজলিস শেষ হয়ে গেল, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ গেলেন, হুজুর আমি আপনাকে দেখেছি যখন নবী পাকের হাদিস শরীফ বর্ণনা করছিলেন, কি যে মধুর্য লাগছিল, আহা কি যে মজা। তবে হুজুর আমি দেখেছি আপনার চেহারার রংটা পাল্টে যাচ্ছে, 16 বার পাল্টেছে। কেন হুজুর? দেখে মনে হচ্ছে আপনার কষ্ট হচ্ছে, কিন্তু হাদিস শরীফ বন্ধ করেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ বললেন, আমি যখন নবী পাকের হাদিস শরীফ পড়াচ্ছিলাম, একটা বিচে দেশ আমাকে কামড়াচ্ছিল, বিচে দংশন করেছে, বিচা। এই বিচের কামড়টার এত জ্বলন, এত যন্ত্রণা, আমার পুরো শরীরটাই জ্বলন শুরু হয়ে গেছে। এই বিচের কামড়, যার জ্বলনে আমার শরীরের রং পাল্টে গিয়েছে। বিচের কামড় সহ্য করেছি, আল্লাহ রাসূলের হাদিস শরীফ বন্ধ করিনি। কারণ নবী পাকের হাদিস শরীফ পড়াতে পড়াতে যদি বন্ধ করি, আদবের খেলাফ। আমি বিচের কামড় সহ্য করেছি, নবীর হাদিস শরীফ বন্ধ করিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। 4 ইমামের এক ইমাম উনি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ। 1 তারিখে ঈশার নামাজটা পড়ে ইমাম সাহেব কিরাআতটা, সূরাটা একটু বড় সূরা পড়েছে। উনি মনে মনে করলেন, ওহ তুমি তো তোমার ইয়েতে আছো, আমি জানো আমি কি জ্বালায় আছি। তুমি নামাজটা শেষ করলে আমি নামাজ পড়ে তাড়াতাড়ি গিয়ে আমার ভালোবাসার সাথে দেখা করব মনে হচ্ছে। নামাজ শেষ হয়ে গেল, উনি তাড়াহুড়ো হাঁপা হাঁপা করে, আজকে আর দেখা হলো না, আজ আর
গিয়ে দেখলেন মেয়েটাদের বাড়িতে মেহমান এসেছে, উনি নিচে দাঁড়িয়ে আছে, মনটা খারাপ, ইমাম দেরি করে দিল। অনেকক্ষণ পরে এক লম্হার জন্য মেয়েটা দেখাতে চলে গেল। মন খুশি, উনি আসছেন, মনে মনে ওনার হচ্ছে, এই আব্দুল্লাহ ইবনে মুবারক, তুই একটা মেয়ের জন্য দিনের পর দিন এক লম্হার জন্য তুই দেখার জন্য তুই এতক্ষণ দাঁড়িয়ে থাকিস, তুই আল্লাহর ভালোবাসায় একটু ঈশান নামাজে দেরি হলো তোর বিরক্ত লাগলো? মনের মতো বোধহয় সেই যে উনি তওবা করলেন, আল্লাহর ওলি হয়ে গেলেন। সারা রাত জেগে জেগে তাহাজ্জুদ দাঁড়িয়ে পড়তেন, জীবনে তাহাজ্জুদ তিনি ছাড়লেন না, জবরদস্ত আল্লাহর ওলি হয়ে গেলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। পরিবর্তন, জীবনটাকে পাল্টে ফেলা, জীবন বদলে ফেলা। যারা ফেলেছেন তাদের দিকে দেখে, জীবন বদলেছেন। হযরতে মুফতি গোলাম সরওয়ার রাহমাতুল্লাহ আলাইহি, হযরতে আব্দুল জব্বার রাহমাতুল্লাহ আলাইহি, আমার দাদা হুজুরের এই দুই খলিফা এই জমিনে শুয়ে আছে। কথা ঠিক বলছি? মুজাদ্দিদুল জামান দাদা পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি সোহবতে বসে গেলেন, ওনার কাছে গিয়ে বসে গেলেন, ইলমে মারিফাতে সবক আমল করলেন, নিজেদের জীবনটাকে বদলে ফেলে জান্নাতি গোলাপ হয়ে গেলেন। বলতে পারলেন না? আর একটু জোরে বলা গেল না? মুজাদ্দিদুল জামান বসতেন গিয়ে ফাতি আলী ওয়াইসি রাহমাতুল্লাহর কাছে, কুতুবুল ইরশাদ রাসূলের নোমা হযরতে সুফি ফাতি আলী ওয়াইসি রাহমাতুল্লাহর কাছে আমার দাদা পীর কেবলা গিয়ে বসতেন। ফাতি আলী ওয়াইসি হুজুর আমার নবী পাকের এত পাগল ছিলেন, আল্লাহ রাসূল এত দেওয়ানা ছিলেন, এত পাগল ছিলেন, তখনই মনে করতেন তখনই আল্লাহ পাকের রূপ আমার নবী পাকের সাথে দিদার হয়ে যেত। বললেন আলহামদুলিল্লাহ। হুজুরের দরবারে একজন মানুষ এসেছে, জীবনী কিতাব এসেছে, এসে হুজুরকে বলে, হুজুর আমি 500 টাকা ঋণী, আমি 500 টাকা ঋণী। হুজুর আমি খুব চিন্তিত ছিলাম, গতকাল রাতে আমি স্বপ্ন দেখলাম আল্লাহর নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী আমাকে স্বপ্ন বোঝায়, তুমি কালকে ফাতি আলীর কাছে গিয়ে বলবে তোমার ওই 500 টাকা যে ঋণী তুমি চিন্তা করছো, উনাকে গিয়ে বলবে সে তোমাকে 500 টাকা দিয়ে দেবে। ফাতি আলী ওই হুজুরের কাছে গিয়ে বলে, হুজুর স্বপ্নে আমাকে নবী আপনার কাছে আসতে বলেছেন, নবী আপনাকে বলতে বলেছেন, আমি তাই এসেছি। সঙ্গে সঙ্গে 500 টাকা তহবিল থেকে বার করে ওনাকে দিয়ে দিয়েছিলেন। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? ওনার সোহবতে দাদা হুজুর বসতেন, ওনার কাছে দাদা হুজুর বসতেন। ফাতি আলী ওয়াইসি রাহমাতুল্লাহ বলে, বাবা তুমি আমার ওসিলা দিয়ে দরুদ শরীফের সবকে বসে যাও, আল্লাহ রাসূলের সঙ্গে তোমার দিদারটা নসিব হয়ে যাবে। আল্লাহ নবীকে যখন তুমি দেখবে এই মাসলাগুলি তুমি রাসূলুল্লাহর কাছ থেকে জেনে নেবে। জোরে বলবেন না? ফাতি আলী ওয়াইসি আমার কাছে একজন খাদেম গেলেন, হুজুর এতদিন ধরে জিকির করছি কলব জারি হলো না, এতদিন জিকির করি কলব, কি বিয়াদবি যে আমার দ্বারা হয়ে যায়। খাজুর গাছের পাতা তৈরি চাটায় বসেছিলেন ফাতি আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ পাকের নামে তাওয়াজ্জু ফায়েজ কলবের মধ্যে নিক্ষেপ করেছেন, তত কলব জারি হচ্ছে না। কিন্তু যে খাজুর গাছের পাতা তৈরি চাটাইটা ছিল এই পাটিটা কাঁপছে, কলব জারি হচ্ছে না। ফাতি আলী ওয়াইসি আফসোস করলো, তোমার কলবটা এত পাষাণ, আল্লাহ পাকের নামে তাওয়াজ্জু ফায়েজে এই খাজুর গাছের পাতা তৈরি পাটিটা কম্পিত হচ্ছে, তোমার কলবটা জারি হলো না। বেশ কিছুক্ষণ পরে বললেন, সুদখোরের বাড়ি জিয়াফত খাও, সুদখোরের বাড়ি জিয়াফত খাও মানে দাওয়াত, জিয়াফত মানে দাওয়াত, তুমি সুদখোরের বাড়ি দাওয়াত খাও। লোকটা মাথাটা নিচু করে বলে, হুজুর আমার জামাই সুদখোর, আমার জামাই সুদখোর। তার মানে কি হলো? সুদ খেয়ে, সুদের বাড়ি খেয়ে জিকির করলে কলব জারি হবে না, মারিফাতের নূর পাবো না, মারিফাতের নূর পাবো না। ইলমে মারিফাতের নূর পেতে গেলে হালাল খেতে হবে, ইলমে মারিফাতের নিয়ামত পেতে গেলে হালাল খেতে হবে, হালাল। ইনারা যে আল্লাহর ওলি হয়েছে এমনি হয়নি, হারামটাকে বেঁচে চলেছে। সুবহানাল্লাহ বলে, তাকওয়াটা উঠে গেছে, তাকওয়া পরহেজগারিটা কমে গেছে। দাদা হুজুর কেবলা দাওয়াতে গেলেন, মুজাদ্দিদুল জামান রাহমাতুল্লাহ একজনের বাড়িতে খেলেন,
দাদা হুজুর আল্লাহ পাক বুঝিয়ে দিলেন। জিজ্ঞাসা করলেন বাড়িওয়ালাকে ডাকলেন, কি করো? জেনে ফেললেন যে ইনার ব্যবসার মধ্যে একটু হারাম আছে। হারাম। অন্য একটা বর্ণনা এসেছে, ওই কাপড়ের দোকান ছিলেন, দর্জি ছিলেন। দাদা হুজুর জিজ্ঞাসা করলেন, এই যে কাপড় কেটে যে ছাঁট গুলো পরে, ছাঁট কি করো? বলে হুজুর আমি নিয়ে চলে আসি, কুলুপ হিসাবে ব্যবহার করি, কুলুপ। দাদা হুজুর বললেন, যার যার কাপড়ের ছাঁটটা থাকে ওনার থেকে অনুমতি নাও। কিতাব এসেছে হুজুরুজ্জামান নিজের এই পাঞ্জাবিটা খুলে দিয়ে এসেছিলেন, আমার কাছে এখন টাকা নেই, আমি খেয়ে ফেলেছি, আমি তোমার টাকাটা যদি মিটাবো এই পাঞ্জাবিটা আবু বকর সেদিন নিয়ে যাবো। চলে বলবেন তাকওয়া, তাকওয়া হালালের উপর মজবুত থাকা। এমনি দরজা আলা হয় না, তাদের সম্মান আল্লাহ পাক এমনি এত বাড়িয়ে দেয়নি, হালালের উপর মজবুত থাকা। এসেছে আল্লাহ ওয়ালাদের ভালোবাসায় হালাল খাওয়ার চেষ্টা করেন, তাতে একবেলা খাওয়া যদি না হয় তাই শুকিয়ে থাকে, একবেলা যদি খাওয়া না হয় শুকিয়ে থাকে, হারাম লোকমা কালে নেওয়া যাবে না। একটা জাররা পরিমাণ সরষের দানা পরিমাণ যদি হারাম শরীরের মধ্যে থাকে, ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, ইবাদত আল্লাহর দরবারে যাবে না, কবুল হবে না। কিছু বুঝছেন না? বোঝেন? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। আল্লাহ দয়াময় দয়া করে আমাদের সকলকে হালাল রুজি উপার্জন করার তৌফিক দান করে, বলেন আমিন। আল্লাহ দয়াময় দয়া করে আমাদের সকলকে আল্লাহ হালাল রুজি আল্লাহ খাওয়ার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মায়েরা, বাচ্চারা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, কি নিয়ামত আল্লাহ তোমাদের করে করেছেন। আজকে ওলি আল্লাহদের ভালোবাসা, ওলি আল্লাহদের মানা, ওলি আল্লাহদের মহব্বতে আমরা এসেছি। এসব মাহফিল আমরা এমনি আসি না, এসব মাহফিলে আমরা এমনি এসে বসি না। আল্লাহ ওয়ালাদের মাহফিল, আল্লাহ নেক বান্দাদের মাহফিল। যে সমস্ত মাহফিলে বসলে আল্লাহ পাক আমাদের ভালোবাসাটা নিজের উপর ওয়াজিব করে নিয়েছে। জোরে বললেন, কিতাবে এসেছে, হাদিস শরীফে এসেছে, আল্লাহ নবী বলেছেন, আল্লাহ তাআলা, আল্লাহ পাক আমার নবী বলেন কি, ওয়াজাবাত মুহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফিনা। আল্লাহর রাসূল বলেন আল্লাহ পাক নিজের উপর ভালোবাসাটাকে ওয়াজিব করেছেন। আল্লাহ পাক নিজের উপর ভালোবাসাটাকে ওয়াজিব বানিয়ে, ওয়াজাবাত মুহাব্বাতি, তিনি ভালোবাসাটাকে ওয়াজিব করে দিয়েছেন। আল্লাহ পাক তিনি ওয়াজিব করেছেন কি? ভালোবাসা। যারা আমাকে খুশি করার জন্য একে অপরকে ভালোবাসে, আমরা যে একে অপরের ভালোবাসা ওটা যে আল্লাহর খুশির জন্য হয়, তাদের করে ভালোবাসাটা আল্লাহ নিজের উপর ওয়াজিব বানিয়ে দিয়েছেন। জোরে বলবেন, আর জোরে বলা গেল না? একটু আমাকে বলেন তো, আজকে যে আপনারা এসেছেন, যাওয়ার সময় 500 টাকা করে সবাইকে দেওয়া হবে, দেওয়া হবে। এইখানে এসেছেন, ব্যবসায় আমাদের খুব লাভ বেড়ে যাবে নাকি? আমাদের যা ব্যবসা ছিল তার অনেক গুণ বেশি হয়ে যাবে। আল্লাহ বরকত দেন, আলহামদুলিল্লাহ, আমিন বলেন, বলেন আমিন। কিন্তু ওই জন্য আমাদের আশা তো যেখান থেকে মালপত্র কিছু নিয়ে ব্যবসায় লাগাবো। কেন এসেছি? আল্লাহর ওলিদের ভালোবাসা। এই ভালোবাসাটা কিসের? তিনি আল্লাহর ওলি। কার ওলি? জোরে বলে, ওনার ইজ্জতটা দিয়েছেন কে? আল্লাহ। তা আল্লাহ পাকের ওলি মানে আল্লাহর ওলির ভালোবাসায় আসা মানে আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতে আসা। এই ভালোবাসাটা আমাদের দুনিয়ার স্বার্থে নয়, আল্লাহর খুশির উদ্দেশ্যে আমাদের ভালোবাসা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর রাসূল এই যে আমরা এসেছি, আল্লাহ পাক আমাদের ভালোবাসাটা নিজের উপর ওয়াজিব বানিয়েছে। জোরে বলেন। হুজুরের এই জলসাটি শুনে খুব ভালো লাগলো। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।